তো কই আগে কত মিস কল দিছো আইসা, মিস কলও দাও না, বাড়ির উড়ানো ঘোরাফেরা করো না। যাই হোক, ভালো আছো বুঝি? হ্যাঁ আছি ভালো। হ্যাঁ ভালো তো থাকবা, নতুন বিয়া করছো এখন তোর ভাবির গো দরকার নাই, এখন তো ভালোই থাকবা। আচ্ছা সমস্যা নাই কা, যদি মনে চায় আইসো ভাবির লাগে দেখা করো, দরজা খুললা রাখুন নেই। হ্যাঁ আচ্ছা, আমাদের গ্রামটা কেমন লাগলো তোমার? অনেক সুন্দর তোমাদের গ্রাম। তুমি এখানে আমাকে আগে আনোনি কেন? আগে আনি নাই, তুমি তো শহরে থাকো, গ্রামে আনি নাই, ভাবছি যে গ্রাম তোমার না পছন্দ হয়। অনেক ভালো লাগে। এই ঢাকায় এতদিন আমাকে না রেখে আরো আগে যে আনতে এখানে। সমস্যা নেই। এখন থেকে আমরা যখনই ছুটি পাবো, তখনই আমরা আমার ব্যবসা বাণিজ্য যখন একটু ব্যস্ত থাকি, তখনই আমরা এখানে আমরা ঘুরবো ফিরবো। এখানে আমার বোনকেও নিয়ে আসবো পরের বার। হ্যাঁ একটু অসুবিধা নেই। প্রতি মাসে এখানে ঘুরবো। হ্যাঁ, যারে মাছ ভান্ডারি দেখে যারে, দেখে যারে মাছ ভান্ডারি হইতে চুলের খেলা। রশিদ ভাই কবে আইলেন? এই তো কালকে আইছি। এটা কেরা? এটা তোমাকে ভাবি। রশিদ ভাই কামরা সে ভালো করেন না, এ দেন দাওয়াত না দেয় আপনি বিয়ে করে এলেন, এটা কামরা ভালো করছেন। আমরা শহরে বিয়ে করছি, শহরে অনুষ্ঠান করছি, কিন্তু গ্রামে অনুষ্ঠান করি নাই। গ্রামে অনুষ্ঠান করবো কিছুদিনের মধ্যে, গ্রামে অনুষ্ঠান করবো, তুমি দাওয়াত পাইবা। রশিদ ভাই একটা কথা কই, কি? ইস ভাবির চেহারা সেই। আরে ও বোঝা, এই চুপ থাও তুমি, একটু সহজ সরল লোক তো, বোঝা না। আচ্ছা ঠিক আছে তুমি যাও। রশিদ ভাই তাহলে কিন্তু দাওয়াত করে দিবেন ভাই। হ্যাঁ দাওয়াত পাইবা। একটা কথা কইতে ভাই রশিদ ভাই, ভাবি কিন্তু সেই ভাই। এসব কি মানুষজন তোমাদের গ্রামে? এমন কথা কেউ বলে একটা মেয়েকে নিয়ে? আরে বাদ দাও না, গ্রামের ওরা ওরা বুঝে না, অশিক্ষিত। কোনো চিন্তা করো না। শোনো, মা ফোন করছিল কিন্তু মার বোনও গ্রামে আসবে বলছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসো, আমাদের পুকুরে মাছ আছে, বড় মাছ ধরে আমরা পারবি। আরে উস্তাদ কেমন আছেন? কখন আইলেন? আরে কালকে। আরে উস্তাদ একটা মিনিট ফোন দিবেন না, আপনি আসছেন? আরে পাগল, কালকে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য ফোন দিতে পারি নাই, ভাবলাম আজকে ফোন দিব। ও উস্তাদ মালটা কেডা? আচ্ছা এটা তোর ভাবি। ভাবি? তেলে মাঝেরটাতে তো আগেরটারে নিয়ে আসতেন, তো এটা কই? আচ্ছা আগেরটা মানে এটাই তো তোর আসল ভাবি। ও এটাই আসল। ঠিক আছে, আসল নকল তো কত আয় আর যাই। আচ্ছা ঠিক আছে, যা তুই যা। আর এই যে উস্তাদ এক কাম করবেন, এই যদি কিছু দরকার টরকার পড়ে, হ্যাঁ তাহলে আমাকে আর যা তুই। আচ্ছা ঠিক আছে, আসি ভাবি, আসি। আরে যা তো ভাই, তুই যা। ঠিক আছে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আগের ভাবি এত ভাবি আসে কই থেকে তোমার? আরে ওরা খুব দুষ্টামি করে, আসলে বিশ্বাস করো, আমি কেমন তুমি তো জানো। আমার জানা হয়ে গেছে, গ্রামে এসে যে রূপ দেখতেছি তোমার, ঢাকায় বসে তো ভাজা মাছ উল্টাই খেতে পারো না। আরে ওদের সাথে একটু মানে ছোট থেকে চলাফেরা তো, এই জন্য মনে করো যে ওরা একটু উল্টাপাল্টা করতে, ওরা মজা করতেছে। মজা করতেছে না, তুমি আগেও মেয়ে নিয়ে আসছো গ্রামে। বিশ্বাস করো শোনা। আমি মাকে বলবো তার এত আদুরের জামাই কি কি করে গ্রামে এসে। আরে এখন তুমি স্যার আবার কেউ নাই, তুমি বিশ্বাস করো। আগে তো ছিল, কেন ছিল? আগে ছিল, আগে কেউ ছিল না। ছিল। আগেও তুমি, এখনো তুমি। আমি আগে কখন ছিলাম? মানে কথার কথা বললাম, মানে আগেও তুমি, এখনো তুমি, সবসময় শুধু তুমি। শোনা, রাগ করো না। ছাড়ো, তোমার আগের ভাবি এখন ভাবি ওই ভাবি। কি করতেছ? কি হয়েছে? এত রাগারাগি কি করলে হয়? আরে রশিদ ভাই দাঁড়াও, এই তুমি আমার গ্রামে আইলা কবে? কালকে এসেছি। কালকে আইছো, সবসময় গ্রামে আইলা আমার লগে কথা কও, কালকে আইছো কোনো তো খবর তো জানাইলা না। এটা কেডা? এটা আপনার ভাবি। ও ভাবি, তাই তো কই আগে
কত মিস কল দিছো আইসা, মিস কলও দাও না, বাড়ির উড়ানো ঘোরাফেরা করো না। যাই হোক, তুমি ভালো আছো বুঝি? হ্যাঁ আছে ভাই। হ্যাঁ ভালো তো থাকবা, নতুন বিয়া করছো এখন তোর বাবির গো দরকার নাই, এখন তো ভালোই থাকবা। আচ্ছা সমস্যা নাই কা, যদি মনে চায় আইসো বাবির লাগে দেখা করো, দরজা খুললে রাখুন যাই। কি বলে গেল উনি? আরে ভাবি তো বুঝো না, দুষ্টামি করতেছে। দুষ্টমি ছিল। গ্রামে বসে কি কি করতা তুমি? গ্রামে প্রতিটা মানুষ আসে, তোমার তোমার চরিত্রের নামে কি কি বলে? কি কি বের হইতেছে তোমার চরিত্র নিয়ে? আরে আমার চরিত্র কি, তুমি কেমন খারাপ দেখছো? তোর চরিত্র খারাপই। একজন এসে তোমার আগেও ভাবি নিয়ে আসছো, আর এদিকে ভাবির সাথে আবার সম্পর্ক তোমার। ইনি কি বলে গেল তোমার নামে এইসব? আরে তেমন কিছু না, ওই যে ভাবি লাগে তো একটু দুষ্টামি করলো আর কি। এটা দুষ্টমি ছিল? তো এই নিয়ে দুষ্টমি করছে, আগের জন কি বলছে তোমার নামে? এ তোমার চরিত্র নিয়ে এসব কি বের হইতেছে? হ্যাঁ, গ্রামে আসে বসে কি কি দেখতেছি আমি তোমাকে নিয়ে? আরে তুমি কি বলছো উল্টাপাল্টা কথা? কিসের সম্পর্ক? ভাবি লাগে তাই একটু আগে কথা বলতাম, এখন বলি না। এটা কথা বলা, ভাবির সাথে তুমি কেমন কথা বলতা? আরে তুমি বিষয়টা ওইভাবে নিতেছো কেন? তুমি যা ভাবতেছো তা না। মানে আগে তোমার ভাবির সাথে সম্পর্ক ছিল? দেখো, তুমি আবার কি অবিশ্বাস করতেছো? আমি তো ভাবির সাথে একটু আগে কথা বলতাম, এছাড়া কোনো কিছু ভাবির সাথে কোনো সম্পর্ক না। তোমার আমি সরল সোজা ভাবছিলাম, আমার মানে পড়ে তুমি আমার বিয়ে করছো। এখন তোমার গ্রামে এসে তোমার চরিত্র ব্যাপারে কিছু চাপ দিচ্ছি আমি। ঢাকা শহরে থেকে সাধু সেজে বসে থাকতা। আরে তুমি কি বলতেছো এসব উল্টাপাল্টা কথা? তোমার মারে পটে বিয়ে করছি মানে? বিশ্বাস করো, আমি ওরা যা বলতেছে আমি এর কিছুই না। শোনো, আমি সব বুঝতে পারছি, আমি আম্মারে সব কইতেছি। আমি আমার আমি থাকবো না তোমার এই গ্রামে, তোমার সাথে সংসার করবো না। মা, তুমি কাজে আমার আরে শোনো,